ولا تفرقوا اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا نبينا صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا نبينا صلى الله عليه وعلى আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে আমাদের হায়াতের মধ্য থেকে কিছু সময় দামি কাজে ব্যয় করার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। হায়াত অনেক দামি, কাজী দামি হায়াত তো দামি কাজেই ব্যয় করা উচিত। وعن معاذ بن الجبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها أو كما قال النبي عليه الصلاة والسلام। জান্নাতের মধ্যে জান্নাতীদের কোনো আফসোস নেই, অনেক বেশি নিয়ামত তারা পাবে, যেই নিয়ামতের কোনো শেষ নেই, সীমা নেই। তবে জান্নাতীরাও একটু আফসোস করবে ওই সময়টুকুর জন্য যেই সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিস। লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। যেই সময়টুকুর মধ্যে এরকম করতেছে কেন? জান্নাতের আফসোস করবে। কাজী এই দামি সময় দামি কাজেই ব্যয় করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই দামি সময় দামি কাজে ব্যয় করার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এখানে তালিম তরবিয়াতে আসছি। তালিম তরবিয়াত মানে শিক্ষা দীক্ষা, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল। যেরকম ডাক্তার পড়ালেখা করার পরই তাকে ডাক্তারি করার অনুমতি দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত হাতে নাতে প্র্যাকটিক্যাল শিক্ষা না দেওয়া হয়। ইঞ্জিনিয়ারি পাশ করার পরই তাকে ডিজাইন করার অনুমতি দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ একজন ইঞ্জিনিয়ারের সংস্পর্শে হাতে নাতে প্র্যাকটিক্যাল ডিজাইন না শিখে। এখন একজন উকিলও কিন্তু দেখবেন ফারেগ হওয়ার পরে, ওকলাতি পাশ করার পরে একজন সিনিয়র উকিলের সান্নিধ্যে থেকে তারপরে প্রশিক্ষণ নেয়, আইন শিখে। ঠিক তদ্রূপ আমাদেরকেও মাঝে মাঝে যারা দ্বীনের বিজ্ঞ তাদের সংস্পর্শে এসে আমাদের দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা উচিত। সেই দিকে লক্ষ্য করি আমরা মাঝে মাঝে তার বিয়াতের ব্যবস্থা করি, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দাওয়াতি কাফেলা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে শুদ্ধির ভিত্তিতে, নিজেকে সংশোধনের ভিত্তিতে সমাজ, দেশ, জাতিকে সংশোধন করতে চায়। কথা বুঝেন না? নিজে সংশোধনের ভিত্তিতে সমাজ, দেশ, জাতিকে তারা সংশোধন করতে চায়। নিজে সংশোধিত না হয়ে জাতি এবং দেশকে সংশোধন করা
এটা অলিক মিথ্যা কথা, এটা কোনদিন ঠিক হবে না, সম্ভব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে চায় 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর দোকানদার কাছে 1 নম্বর মাল পাওয়া যায় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 47 শেষ, 48-এ পদার্পণ করেছি, লেকিন দুর্নীতি বাড়তেছে। 5 বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করছে। আজকে এমন কোনো সেক্টর নেই, এমন কোনো স্থান নেই, জায়গা নাই যেখানে বিগড়গ্রস্ত হয় নাই, দুর্নীতি হয় না, এমন কোনো বাংলাদেশের সেক্টর নেই। বরং দুর্নীতিকেই এখন আমরা একটা ভিন্ন পার্ট বানায় নিছি, মিথ্যা কি এখন একটা পার্ট বানায় নিছি, ডাকাতি চুরি কি একটা পার্ট বানায় নিছি। আমরা আশ্চর্য হয়ে যাই, মানুষ এত মিথ্যা কথা বলে কিভাবে? মিথ্যার শেষ আছে, সীমা আছে, কিন্তু বাংলাদেশের মিথ্যার শেষও নেই, সীমাও নেই। আমাদের বাংলাদেশের মিথ্যার অবস্থা এইভাবে, আপনি বাহ্যিকভাবে দেখবেন সূর্য উদিত হইছে, টেলিভিশনে দেখবেন বক্তারা বলতেছে, লিডাররা বলতেছে না আজকে বাংলাদেশ সূর্য দেখাই যায় নাই। মানে আপনি টেলিভিশনের বাইরে সূর্য দেখবেন, কিন্তু টেলিভিশনের মধ্যে সূর্য নেই। বক্তারা সূর্য ডুবে ফেলাইছে, বিলুপ্ত করে দিস। এই হলো আমাদের অবস্থা। আমরা বাস্তবে একটা দেখি, বক্তাদের মুখে ভিন্ন শুনি, টেলিভিশনের পর্দায় অন্য দেখি, পেপার পত্রিকায় ভিন্ন খবর, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। অথচ পত্রিকাওয়ালারা কত সুন্দর অ্যাড দেয়, সত্যকে বিকাশ করাই আমাদের লক্ষ্য। কি কথা ঠিক? সত্য প্রচারই আমাদের কাম্য, আমাদের আদর্শ। তার মানে হলে যে আসলে চরিত্র বলতে এখন আমাদের মধ্যে কিছুই নেই, ধ্বংস হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্য বিভিন্ন সেক্টরে, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যুব আন্দোলন, মুরব্বী, কৃষক, শ্রমিক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, ইমাম আয়েম্মা, মাশায়েখ, সব সেক্টরে ইসলামী আন্দোলন এর জন্য কাজ করে যে বাংলাদেশের যতগুলি সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা কাজ করতে না পারি তাহলে দেশকে কোনো অবস্থাতেই সাজানো সম্ভব না। কি কথা ঠিক না? আমাদের বাংলাদেশে অনেক সংগঠন আছে, বিভিন্ন ধরনের সংগঠন। কেউ শুধু দেশ নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে না। কেউ নিজেকে নিয়ে চিন্তা করে, দেশ নিয়ে চিন্তা করে না। কেউ তো না নিজে না দেশ কোনটাই চিন্তা করে না, সে আছে এক জানোয়ারের কায়দায়, ঘুরতেছে, চলতেছে, মনে চা চায় তাই করতেছে। এরকম আছে কি না বিভিন্ন ধরনের লোক? কিন্তু ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মীকে শুধু নিজের চিন্তা করলেই হবে না, সমাজের চিন্তা করতে হবে, দেশের চিন্তা করতে হবে, গোটা দুনিয়ার চিন্তা করতে হবে। কারণ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আর আমার নবীর পরিচয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমি প্রায় বলি আসলে নবীকেই চিনি নাই, সমস্যা এখানে। দেখেন গৌতম বুদ্ধ সে ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। গুরু নানক শিখ ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ সে ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না।
কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। যারা গৌতম বুদ্ধের উম্মত তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না। যারা কার্ল মার্কস মাওসুদুনের উম্মত অনুসারী তারা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, ধর্মকে অস্বীকার করছে কার্ল মার্কস মাওসুদুন, তারা ধর্ম নিয়ে চিন্তা করবে না। কিন্তু যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তাদেরকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। আমি কথাটা বুঝাতে পারছি? বর্তমান জমানে গলত কি, ভুলটা কি? যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি। যারা ধর্ম ধরছি রাষ্ট্রের কোনো টেনশন তাদের মধ্যে নেই। ম্যাজিস্ট্রেট কোর্টের অবস্থা কি, জজ কোর্টের অবস্থা কি, হাইকোর্টের অবস্থা কি, সুপ্রিম কোর্টের অবস্থা কি, সংসদের অবস্থা কি, সংবিধানের অবস্থা কি, সমাজের অবস্থা কি, দেশ কোন দিকে যাইতেছে, নেতারা কি করতেছে, কি করা উচিত ছিল, আজকে শিক্ষা ডিপার্টমেন্টের অবস্থা কি, ব্যবসায়ীদের অবস্থা কি, মুআমালাত মুআশারাত কোন ইসলাম বলছে কি বলে নাই, লেনদেনের মধ্যে ইসলাম আছে কি নাই, হুদুদ কিসাসের মধ্যে ইসলামের কোনো বিধান আছে কি নাই, এরকম কোনো টেনশন ধর্মওয়ালাদের মধ্যে নাই। তারা ধর্ম নিয়ে আছে, শুধু ধর্ম, রাষ্ট্র গোল্লায় যায়। আর যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি, শুধু রাষ্ট্র। আউযুবিল্লাহ পড়তে পারে না, বিসমিল্লাহ পড়তে পারে না, সূরা ফাতিহা জানে না, এমনকি সালাম দিতেও পারে না, উজুর মাসালা জানা নেই, ইসলামের বিধান সম্পর্কে কোনো আলোচনাই সে করে নাই, সহ্যও করে না। সে শুধু রাষ্ট্র 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 রাষ্ট্র। দেখছেন গলতটা কি? ও হলো কার্ল মার্কস মাওসুদুন উম্মত। কার্ল মার্কস মাওসুদুন ধর্মকে অস্বীকার করছে। গৌতম বুদ্ধ রাষ্ট্র চিন্তা ভাবনা করে নেই, ধর্ম নিয়ে ছিল। কিন্তু তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান ছিল। কাজে যারা গৌতম বুদ্ধের উম্মত তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবেন, যারা কার্ল মার্কস মাওসুদুন উম্মত তারা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন। কিন্তু যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তাদেরকে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। এই মৌলিক বুঝ আগে বুঝেন, মৌলিক থিম আগে নিয়ে আসেন। আমাদের সমস্যা কোথায়? দীর্ঘদিন পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশ, নাস্তিকরা দেশ শাসন করার কারণে ইসলামের মৌলিক দিকগুলি আমরা ভুলে গেছি, খবরই নাই, চিন্তাও মাথার মধ্যে আসে না, চিন্তাও করতে পারি না। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা এবং কর্মীকে ধর্ম এবং রাষ্ট্র উভয় নিয়ে চিন্তা করতে হবে। কি কথা ঠিক না ভাই? অথচ নিজে ঠিক নেই। আপনি অঙ্কই জানেন না, অঙ্ক করাবেন। আপনি আরবি জানেন না, আপনি আরবি পড়াবেন। আপনি ফেকা সম্পর্কে জানাই নেই, ফেকা পড়াবেন। অলিক কথা না? এটা ভুল কথা না? যে যেই বিষয়ে জ্ঞান দিতে চান সেই বিষয়ে তার জ্ঞান থাকা উচিত, জানা উচিত, সেই মানের হওয়া উচিত। আপনি রাষ্ট্রকে গঠন করতে চান, সমাজকে গঠন করতে চান, আপনি নিজেই গঠন হন নাই, আপনি সমাজ গঠন করতে চান। আজকে আপনি সমাজকে সংশোধন করতে চান, নিজেই সংশোধন হন নাই, আপনি সমাজ সংশোধন করতে চান। আপনি দেশকে দুর্নীতি মুক্ত করতে চান, আপনি দুর্নীতিগ্রস্ত। আপনার প্রত্যেকটা পশমের পশমের দুর্নীতি, গোটা রক্তের ফোঁটায় ফোঁটায় দুর্নীতি। আর আপনি স্লোগান দিতে আসেন, জিরো টলারেন্স ঘোষণা করছেন, দুর্নীতি মুক্ত দেশ করবেন, মাদক মুক্ত দেশ করবেন, ঘুষ মুক্ত দেশ করবেন। এটা হয়? রহলিক কথা, অবাস্তব কথা। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটা নেতা কর্মীকে প্রথম নিজেকে সংশোধন করতে হবে। সংশোধন হওয়ার ভিত্তিতে সমাজ, দেশ, মানবতাকে সংশোধন করার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না?
আল্লাহ পাকের শুকর, এই রাজশাহী জোনটা তো দুর্বল ছিল, আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সবল হচ্ছে, ডেভেলপ হচ্ছে। এই জোনটা দুর্বল হওয়ার বিভিন্ন কারণ আছে। এই এলাকায় আহলে হকদের পদচারণা খুবই কম ছিল এবং এই এলাকাতে খাঁটি ওলামায়ে কেরামের পদচারণা কম, সংখ্যাও কম। এর জন্য বিভিন্ন মতদর্শী এই এলাকায় বাসা বাঁধছে। দেখবেন পরিত্যক্ত জমির মধ্যে যদি কৃষক জমিতে না যায়, সেখানে বড় বড় জঙ্গল হয়, ঠিক না ভাই? পরিত্যক্ত ঘরের মধ্যে বিষাক্ত সাপ বাসা বাঁধে, ভেমরুর বলায় বাসা বাঁধে, ঢুকতে ভয় লাগে, মাকড়সা, ইঁদুর, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বাসা বাঁধে। ঠিক এই গোটা রাজশাহী অঞ্চলের মধ্যে আহলে হকদের পদচারণা কম থাকার কারণে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এরা বাসা বাঁধছে। যারা ইসলাম সম্পর্কে জানে না, এর ইসলামের বড় দায়ী হয়ে গেছে। আপনাদের দেশে শায়েখ তো বেশি লামুজহাবি, কথা বলছেন, সব শায়েখ আপনাদের রাজশাহীতে জমছে। এখানে কাজ করতে সুবিধা তো, কেন মানুষের মধ্যে তো আহলে হকদের এলেম এখানে পায় নাই। এর জন্য দেখবেন জামাতও বেশি। এদেশে দেখবেন একটু নাস্তিক মনোবল লোকও বেশি আছে। ওই বললাম না যে আসলে যদি আহলে হকরা না থাকে, যা হওয়ার তা হয়ে গেছে। নামাজির সংখ্যাও কম ছিল এক সময় এই অঞ্চলে, মদ, তাড়ি, নেশাগ্রস্ত মানুষ বেশি ছিল এক সময়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ হইতেছে। কি কথা সত্য? এর কারণটা কি? যেমন আপনারা হকপন্থীরা, মানে জমির মালিক যত বেশি জমিনে যাবে, জমিনে তত বেশি ফসল ফলবে। ঠিক দায়ীরা এই জমিনে যত বেশি চলাফেরা করবেন, এই জমিনে যত বেশি পদচারণা করবেন, তত আহলে বাতিল আস্তে আস্তে ভাগতে থাকবে, জঙ্গল আস্তে আস্তে উঠে যাবে, বিষাক্ত সাপ ঘরের থেকে ভাগবে, ওই কীট পতঙ্গ থাকবে না, ঝাড়ু দিয়ে সব সাফ করে ফেলাইবেন। আপনাদের বহুত কাজ ভাই, ইসলামী আন্দোলনের কর্মীদের কি যে কাজ, আপনাদের ঘুম কোন সময়? বহুত বড় দায়িত্ব আপনাদের, বহুত বড় দায়িত্ব। এই পথ বলা উম্মতদেরকে পথে আনতে হবে, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর পথ দেখাতে হবে। যারা বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত, এদেরকে আলোর পথ দেখাতে হবে। এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব আপনাদের। আজকে থেকে নিয়াত করেন, আমি প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে 200 করে লোক হকপন্থী হিসাবে আমি গ্রহণ করব, 200 করে লোক গঠন করব প্রত্যেকটা ওয়ার্ডে। এই টার্গেট নিয়ে নামেন, ইনশাআল্লাহ যদি 200 করে লোক প্রত্যেকটা ওয়ার্ডে আমরা টার্গেট নিয়ে নামতে পারি, তাহলে দেখবেন আহলে বাতিলরা ভাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ 2 নির্বাচনকে কেন্দ্র করে, মেয়র এবং সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর মানুষ তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন কি, চরমোনাই কি, হাত পাখা কি, কিছুটা হলেও তো আলোচনা শুরু করছে। হ্যাঁ অনেক আলহামদুলিল্লাহ, এই তো শুরু হয়ে গেছে। আপনাদের বহুত বড় দায়িত্ব, অনেক দায়িত্ব। আগামী চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে, এখন থেকেই নতুন লোক সংগ্রহ করেন, আপুসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করেন, সালাতুল কাজা হাজত নামাজ বেশি বেশি পড়েন, প্রতিদিন আমরা দাওয়াতি কাজ করি, জিকির আজকার ঠিক মতো করি, তরিকার কাজ করি, নিজেকে শুদ্ধি করি, প্রত্যেকটা সেক্টরে দাওয়াতি কাজ বানাবো। আল্লাহ পাক আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন। আর আমাদের বাবুনগরী হুজুর জুনায়েদ বাবুনগরী সাহেব অসুস্থ, আমরা তার জন্য খাস করে দোয়া করব।
শুনছি ডাক্তাররা বলছে বাংলাদেশে তার চিকিৎসা খুবই দুরূহ, তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে, কিন্তু তার পাসপোর্ট সরকার আটকিয়ে রাখছে। আমি সরকারকে বলবো, এই জুলুম অত্যাচার জাতি সহ্য করবে না। যে কোনো মূল্যে আপনি তার পাসপোর্ট দিয়ে দেন। শুধু পাসপোর্টই চাচ্ছি না, বরং এদেশের নর্তকী, ড্যান্সার, নায়ক নায়িকাদেরকে যদি সরকারি খরচে বিদেশে চিকিৎসা দেয়, তাহলে এত শীর্ষস্থানীয় আলেম আল্লামা জুনায়েদ বাবুনাগুরিকেও আমরা দাবি করতেছি সরকারি খরচে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যে চিকিৎসা আছে তাকে করা হোক। আমরা সবাই একমত ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ হযরত মাওলানা বাবুনগরী সাহেব হুজুর অসুস্থ, পরিপূর্ণ শেফায়ে কামিল আযানা নসিব করেন। আল্লাহ জলদি জলদি তার সুস্থতা আমরা কামনা করতেছি, আপনি সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ, আমরা যার তরবিয়াতে হাজির হয়েছে এই তরবিয়াতকে আপনি কবুল করে নেন। মাওলা হে, আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আজকে মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।